যারা কিনা নতুন বিগিনার ফ্যাট লসের জন্য জিমে অ্যাডমিশন নেন, তাদের একটা বিষয় হয় কি, স্যার আপনাকে কন্টিনিউ শুধু আপনাকে বলবে যে আপনি কার্ডিও করেন। আপনি জানেন না যে অতিরিক্ত কার্ডিওর মাধ্যমে আপনার ফ্যাটের সাথে সাথে আপনার মাসেলটাকেও লস করে। আজকে জেনে রাখুন যে অতিরিক্ত কার্ডিও করলে ফ্যাট লসের সাথেও মাসেলও লস হয়। যে ট্রেনার আপনাকে বলবে যে ভাই শুধু কার্ডিও করেন, তাহলে চেষ্টা করবেন সেই ট্রেনার পরিবর্তন করার জন্য। আপনি যদি আপনার বডির ভালো একটা রেজাল্ট পেতে চান, কার্ডিওর সাথে আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। ফ্যাট লসের জন্য এটাকে কিনা বলে সবচেয়ে উত্তম। কারণ আপনি যখন কার্ডিও করবেন 10 মিনিট ট্রেডমিল বা 15 মিনিট ট্রেডমিল করলেন বা 20 মিনিট সাইক্লিং করলেন, আপনি যতটুকু সময় এই কার্ডিওগুলো করবেন ঠিক ততটুকু সময় আপনার ফ্যাট লস হবে। অতটুকু সময় যতটুকু আপনি কার্ডিও করছেন, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা কার্ডিও করছেন, ওই সময়টুকুই আপনার বডির ফ্যাট লস বা বডির ফ্যাট লস প্রসেসিং হয়েছে বা বডি থেকে আপনার ওয়াটার রিডিউস হয়েছে। বাট আপনি যদি ওয়েট লিফটিং করেন, আপনার মাসেল যদি আপনার ব্রেক হয়, মাসেলের টিস্যুগুলো যখন আপনার ব্রেক হবে, ঠিক এই টিস্যুগুলা মেরামত হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় অবধি আপনার বডি থেকে ক্যালোরি বার্ন হতে থাকবে। সো কোনটা বেটার, কার্ডিও বেটার না আপনার ওয়েট লিফটিং বেটার? সো আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন অ্যাডমিশন নেওয়ার জন্য জিমে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন যে ফ্যাট লস করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট লিফটিং করতে হবে। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ভালো একজন ট্রেনার হায়ার করার জন্য। আর যদি পসিবল না হয় তাহলে জিমে যে রেগুলার ট্রেনার থাকবে তাদের পরামর্শ অনুযায়ী আপনি আপনার ওয়ার্কআউট চালিয়ে যাবেন। এতে করে আপনার ইনজুরি হওয়া থেকে আপনি বাঁচবেন। আপনি যেই প্রয়োজনে, আপনি যেই উদ্দেশ্যে জিমে অ্যাডমিশন নিয়েছেন সেই উদ্দেশ্য আপনি সফল করতে পারবেন। অন্যথায় আপনি 3 মাস জিম করবেন বা 2 মাস জিম করবেন, তারপরে ডিমোটিভেট হয়ে আপনি জিম থেকে চলে যাবেন, আপনার আর ফেরা হবে না। সো আপনি যদি অ্যাক্টিভ থাকতে চান তো অবশ্যই চেষ্টা করবেন ভালো একজন ট্রেনারের মাধ্যমে ভালো সাজেশন নিয়ে ওয়েট লিফটিং প্লাস কার্ডিও দুইটা একসাথে করার জন্য। শুধু কার্ডিও করে আপনার ফ্যাট লস করবেন না, কারণ শুধু কার্ডিও করে ফ্যাট লসের সাথে সাথে আপনার বডির মাসেলটাকেও ক্ষয় হয়ে যায়। আর এই বডির মাসেল তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, আবার নতুন করে ফ্যাট তৈরি হয়। একবার আপনি ফ্যাট লস করবেন, আবার সাথে মাসেলও লস হবে। আবার কি করবেন, আপনি এখন ফ্যাট লস করেছেন, এখন চাচ্ছেন আপনি মাসেল গেইন করার জন্য। মাসেল গেইন করতে গেলে অবশ্যই গুড ফ্যাট আপনার বডিতে দরকার হবে, তখন আবার বডিতে নতুন করে ফ্যাট দিতে হবে। সো কি হবে, আবার আপনি ফ্যাট গেইন করলেন, আবার আপনার মাসেল, এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা প্রবলেম হতে থাকে। সো চেষ্টা করবেন সঠিক ওয়েট লিফটিং এর মাধ্যমে, চেষ্টা করবেন আপনি আপনার ফ্যাট লস জার্নিটাকে শেষ করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।